আপনারা জানেন যে বাংলাদেশের তুফান সিনেমা বক্স অফিসে যে পরিমাণ মাইলফলক অর্জন করেছে, এখন তাদের নেক্সট টার্গেট হচ্ছে ওটিটিতে তারা কতটা রাজত্ব করতে পারে। কারণ রায়হান রাফি বলছে যে এর আগে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত যত সিনেমার রেকর্ড আছে, তুফান সেই সব রেকর্ড সব ভেঙে দিতে চায়। অর্থাৎ তুফান সিনেমা নিয়ে মানুষের আগ্রহ কিন্তু এখনো আছে। এখনো আমি কমেন্ট পাচ্ছি যে তুফান সিনেমা ওটিটিতে কবে মুক্তি পাবে। তো তাদের জানিয়ে দিয়েছি যে তুফান সিনেমা ওটিটিতে মুক্তি পাচ্ছে 19 সেপ্টেম্বর। তো এই দিনটির জন্য সাকিব খানের যারা হচ্ছে বাংলাদেশে না থাকুক, দূর দেশে যারা আছে, তারা কিন্তু অপেক্ষা করেছিল যে তুফান সিনেমা যখনই ওটিটিতে মুক্তি পাবে তারা তখনই তুফান সিনেমা দেখে নিবে। কারণ বাংলাদেশে তুফান সিনেমার যে হাইপ উঠেছে বা আছে এখন পর্যন্ত, আর কোন সিনেমার হাইপ কিন্তু ওরকম নেই। কারণ ইতিমধ্যে সাকিব খানের আরো একটা সিনেমা নিয়ে কিন্তু তোড়জোড় চলছে, সেটা হচ্ছে দরদ। তো দরদ সিনেমার পক্ষ থেকে এখনো কোনো আপডেট নেই। তো সেই জন্য দরদের যারা ভক্ত আছে, তো তারা কিন্তু একটু ঝিমিয়ে আছে। তো যখনই দরদের কোনো আপডেট আসবে, একটি গান হতে পারে, টিজার বা ট্রেইলার, মানে যাই হোক না কেন, তো দরদের হাইপ কিন্তু আবার উঠবে। তো ইতিমধ্যে যেহেতু দরদের কোনো হাইপ নেই এবং তুফান মুক্তি পাচ্ছে ওটিটিতে, ইতিমধ্যে বলা যায় যে তুফানের হাইপ কিছুটা এখনো বিদ্যমান, যে ওটিটিতে, মানে আমি বলতে চাচ্ছি যে দর্শকদের আগ্রহ এখনো আছে তুফান নিয়ে। এবং এর আগে আপনারা জানেন যে রায়হান রাফির সুড়ঙ্গ কিন্তু ওটিটিতে একদম কাঁপিয়ে দিয়েছিল। তো এখন যারা সাকিব খানের ভক্তরা আছেন, তো তাদের ইচ্ছা যে সুড়ঙ্গ সিনেমার ওটিটিতে যতই রেকর্ড থাকুক না কেন, সেটাকে জাস্ট তুফান মাটি চাপা দিয়ে দিবে। অর্থাৎ তুফানের ওটিটিতে দেখার যে ঘন্টার যে রেকর্ডটি আছে, তো সেটা তুফান জাস্ট 7 দিনেই ভেঙে দিবে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, তুফান সিনেমা অবশ্যই সুড়ঙ্গর যে রেকর্ড আছে সেটা ভেঙে দিবে। কারণ তুফান এমনই একটি সিনেমা, সেটা আসলেই তুফান তুলেছিল। তো এখন কথা হচ্ছে যে তুফান সিনেমা হলে যে ডিউরেশনে মুক্তি পেয়েছিল, সেই একই ডিউরেশনে মুক্তি পাচ্ছে কিনা। তো এই বিষয়ে এখনো কোনো আপডেট আসেনি যে আমরা 2-1 মিনিট বেশি দেখাতে যাচ্ছি বা এক্সটেন্ডেড টাইম আমরা হচ্ছে ওটিটিতে দেখাবো। রায়হান রাফি কিংবা সাকিব খানের পক্ষ থেকে কোনো আপডেট আসেনি। জওয়ান যখন থিয়েটারে বক্স অফিস কাঁপিয়েছিল, তো জওয়ান যখন আবার ওটিটিতে মুক্তি পেয়েছিল, তো তখন শাহরুখ খান কিংবা হচ্ছে অ্যাটলির পক্ষ থেকে কিন্তু এটা এসেছিল যে জওয়ানে এক্সটেন্ডেড টাইম ডিউরেশন বেশি থাকবে। তো সেটা আমরা দেখেছি যে 2-1 মিনিট বেশি ছিল। তো জওয়ান থিয়েটার কাঁপিয়ে ওটিটিতে মুক্তি পাবে, সেটা একটা মার্কেটিং পলিসি ছিল, যাতে হচ্ছে ওটিটিতে সেটা একটা রেকর্ড করতে পারে। তো রেকর্ডটি হয়েছেও। তো এখন কথা হচ্ছে যে তুফানের আসলে ওটিটির মার্কেটিংটি অতটা জমজমাট হয়নি। তুফানে থিয়েটারে মুক্তি দেওয়ার সময় যে পরিমাণ মার্কেটিং হয়েছে, সেই তো সেরকম কোনো মার্কেটিং কিন্তু ওটিটির বেলায় দেখা যায়নি। তো আমার কাছে যেটা মনে হয় যে সিনেমার পর ওটিটি যেহেতু সবচেয়ে বড় মাধ্যম, সেটা নিয়েও কিছুটা মার্কেটিং পলিসি থাকা দরকার ছিল। তো যাই হোক, কথা একটাই যে তুফান সিনেমা ওটিটিতে মুক্তি পেলে তার বিগত যে ওটিটির রেকর্ডগুলো আছে সেগুলো ভাঙতে পারে কিনা। তো যাই হোক, তুফানের ওটিটি নিয়ে এই ছিল আমার কাছে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, টাটা।